তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ প্রতীক বিতর্ক এবং ২১ জুলাইয়ের শহীদ দিবসের কর্মসূচি ঘিরে রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে। তার মাঝেই রবিবার আসানসোলে রাজ্যের বর্তমান বিরোধী দল তৃণমূল কংগ্রেসকে তীব্র ভাষা আক্রমণ করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি এদিন দাবি করেন, তৃণমূল কংগ্রেসের দুই শিবিরের দ্বন্দ্বে শুধু বিজেপি নয়, রাজ্যের সাধারণ মানুষও বিভ্রান্ত হয়ে পড়েছেন। অগ্নিমিত্রা পাল বলেন, প্রতীক কে পাবে সেটা তাদের দলের বিষয়, কিন্তু কনফিউজড আমরা। একই সাথে কনফিউজড রাজ্যের মানুষ। আমরা সবসময় একটি শক্তিশালী বিরোধী দল চেয়েছি, অথচ এখন কোনটা আসল বিরোধী সেটাই বোঝা যাচ্ছে না। বিধানসভায় এক পক্ষ ভিতরে থাকে, অন্য পক্ষ বাইরে বেরিয়ে যায়। এই পরিস্থিতি সম্পূর্ণ বিভ্রান্তিকর। ২১ জুলাইয়ের শহীদ দিবসের সভা নিয়ে তৃণমূলের দুই শিবিরের মধ্যে যে টানাপোড়েন তৈরি হয়েছে, সেই প্রসঙ্গেও কটাক্ষ করেন তিনি। মন্ত্রী বলেন, যে দল ইতিহাসের পাতায় চলে গিয়েছে, যাদের বাংলার মানুষ কার্যত প্রত্যাখ্যান করেছে, তারা কোথায় সভা করবে বা কোনো পক্ষ অনুমতি চাইবে সেটা তাদের বিষয়। তবে অনুমতি চাইলে মুখ্যমন্ত্রী নিশ্চয়ই দেবেন। বিরোধী থাকাকালীন আমাদের সভার অনুমতির জন্য হাইকোর্টের দ্বারস্থ হতে হতো। এখন অন্তত সেই পরিস্থিতি হবে না। তবে সব নিয়ম মেনেই সভা করতে হবে। মন্ত্রী অগ্নিমিত্রা পালের এই মন্তব্য ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। তৃণমূলের অভ্যন্তরীণ সমীকরণ এবং ২১ জুলাইয়ের কর্মসূচি নিয়ে রাজনৈতিক উত্তাপ যত বাড়ছে, ততই শাসক ও বিরোধী দলের তরজাও তীব্র হচ্ছে। দেখুন, আমাদের সামনে সত্যি বলছি অনেক কাজ। যে পার্টি ইতিহাসের পাতায় চলে গেছে, যে পার্টিকে বাংলার মানুষ দুধছাই করে ছুঁড়ে ফেলে দিচ্ছে, যেটা আমরা আমাদের বক্তব্যে রাখতাম বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলে দেবো, সেটাই করেছে। বাংলার মানুষ তাদেরকে ছুঁড়ে ফেলে দিচ্ছে। এবার তারা কোন প্রতীক রাখলো, ২১শে জুলাই তারা কোথায় করলো, কে পারমিশন চাইলো, এটুকু বলতে পারি যে যদি পারমিশন চান, আমাদের মুখ্যমন্ত্রী পারমিশন দেবেন। আপনাদের মুখ্যমন্ত্রীর মতো হাইকোর্টে যেরকম আমাদেরকে পাঠিয়েছিলেন একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করতে গেলেও, আন্দোলন তো দূরের কথা, আমাদের কাছ থেকে কিন্তু সেই রকম বিহেভিয়ার আপনারা পাবেন না। আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু আগেও দিয়েছেন, সরকার হওয়ার পরপর ওয়াই চ্যানেলে এক্স মুখ্যমন্ত্রীকে পারমিশন দেওয়া হয়েছে। ২১শে জুলাইয়ের সময়তেও যদি নিয়ম মেনে করা হয়, মানুষের অসুবিধা যদি না করা হয়, তাহলে অবশ্যই আমার দৃঢ় বিশ্বাস আমাদের মুখ্যমন্ত্রী অবশ্যই পারমিশন দেবেন। সেটা নিয়ে এখন দ্বন্দ্ব চলছে। দ্বন্দ্ব কি? আমরা নিজেরা কনফিউজড, বিধানসভার মধ্যে আমরা কনফিউজ। এরপরে আবার প্রতীক নিয়ে টানা হিঁচড়া শুরু হয়ে গেছে। গতকাল ৪টে থানায় ঋতব্রত পন্থীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে কালীঘাট তৃণমূল। তাদের দাবি হচ্ছে অন্যায়ভাবে তাদের প্রতীকটা ব্যবহার করা হচ্ছে। অন্যদিকে আবার ঋতব্রতপন্থীরা নির্বাচন কমিশনে চলে গেছে তথ্য জমা দিয়ে যে তাদেরকেই প্রতীকটা দেওয়া হোক। দেখুন, সংবিধান আছে, ইলেকশন কমিশনের রুলস আছে, সেই রুলস মেনে যার প্রতীক যার কাছে বেশি সংখ্যা সে পাবে কিনা, কি যে ফাউন্ডার মেম্বার সে হবে কিনা, তার পাশে কোনো লোক নেই সে হবে কিনা, সেটা তাদের ব্যাপার। কিন্তু কনফিউজ আমরাও, শুধু রাজ্যের মানুষ কনফিউজ তা নয়। আমরা চিরকালই ধরেছি বা চেয়েছি একটা স্ট্রং অপোজিশন হবে। শুভেন্দু অধিকারী এলওপি লিডার অফ অপোজিশন থাকার সময় যে স্ট্রং অপোজিশন ছিল, উনি দেখিয়ে দিয়েছেন। ওনার নেতৃত্বে আমরা যে লড়াইটা করেছি, বিধানসভার মধ্যে কি বিধানসভার বাইরে, আপনারাও দেখেছেন। কিন্তু এখন যে অপোজিশন হয়েছে, আমরা জানি না কোনটা অপোজিশন। মাননীয় মুখ্যমন্ত্রী বক্তব্য রাখছেন বাজেটের, একটা সেগমেন্ট অফ তৃণমূল বসে থাকলো, একটা সেগমেন্ট অফ তৃণমূল বাইরে বেরিয়ে গেল। কেন বাইরে বেরোলো, আরেকজন কেন বসে থাকলো, আমরা টোটালি কনফিউজড। ২১শে জুলাই দুই তৃণমূলই ভিক্টোরিয়ার